হ্যালো বন্ধুরা, তমুজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি আমার আগের ব্লগটি দেখে থাকো তাহলে দেখবে আমরা কলকাতা থেকে প্রথমে ব্যাঙ্গালোর, তারপর ব্যাঙ্গালোর থেকে ত্রিবান্দাম এয়ারপোর্টে এসে পৌঁছেছিলাম। তো এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুকিং করে এখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টে যাব। তাহলে চলো অ্যাপার্টমেন্টে যাওয়া যাক। চলে এসেছি আমরা অ্যাপার্টমেন্টে। রাতের বেলা সেভাবে কিছু বোঝাও যাচ্ছে না, নতুন জায়গা। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের বাইরেটা। তোমাদের সময় করে দিনের বেলা যেখানে আছি জায়গাটা দেখাবো, আর সাথে রুমটাও দেখাবো। খুব টায়ার্ড, সারাটা দিন প্লেনে করে ঘুরতে ঘুরতেই চলে গেল আমাদের। তবে ঘরে ঢুকলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর রেস্ট যাব। এখন ছেলে ঘুমিয়ে পড়েছে। গুড মর্নিং সকলকে। এখানকার ওয়েদার এখন এরকম, বৃষ্টি বাদলা হচ্ছে। আমার হাজবেন্ড একটু কাজের সূত্রে বেরোবে, তাই সকাল সকাল উঠে গেছি। চা খেলাম দুজনে। অ্যাকচুয়ালি হাজবেন্ডের কাজের সূত্রেই আসা, তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে 3 দিন এক্সট্রা হাতে নিয়েছে, আর সেই দিনগুলোতেই আমরা ঘুরতে বেরোবো। তো চলো, কেরালা তো এসে গেছে। যে এয়ারবিএম এর ফ্ল্যাটটায় আছি আমরা, সেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এখন আমি উপরে যাচ্ছি, এখানে জুতো রেখে উপরে উঠতে হয়। হেলথ চেকিং ছিল, তো এখানে হচ্ছে চাবি রাখা ছিল, এখানে লকটা খুলে চাবিটা বের করতে হয়েছে, পাসওয়ার্ড ছিল। তারপর আমরা এখানে ঘরে ঢুকতে পেরেছি। এটা হচ্ছে বাইরে বসার জায়গা। এখানেও আবার আরেকটা বসার আছে, এখানে সোফা আছে, একটা টেবিল রয়েছে, এখানে দুটো চেয়ার আছে। যার ঘর তিনি খুব সুন্দর করে শোপিসগুলো রেখেছেন, ভাল লাগছে দেখতে। এখানে খাবারের টেবিল আছে, এই যে বসার চেয়ার, আর এই যে সামনে টিভি। এটা হচ্ছে বেসিন। দুটো রুম আছে, এই একটা রুম আর এই একটা রুম। এই আমার ছেলে ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। এই হচ্ছে ঘর, ঘরটাও বেশ বড় সড়ো আছে। এই যে সামনে একটা আয়না আছে, ওখানে আমি আমাদের জিনিসগুলো রেখেছি। একটা আয়রনের টেবিল আছে, জিনিসপত্র রাখার ইয়ে আছে। আর এটা আছে বাথরুম, দু ঘরে দুটো বাথরুম আছে। হচ্ছে বাথরুম। কিচেনটাও বেশ ভালো আছে, কিচেনে একটা ফ্রিজ আছে, এই যে জলের ওয়াটার ইয়ে আছে, একটা মাইক্রো ওভেন আছে, মিক্সি, চার গরম করার ইয়ে সব আছে এখানে। আর এই যেখানে গ্যাস আছে। গ্যাসের একটা জিনিস বেশ ভালো লাগলো দেখে, এখানে কিন্তু সিলিন্ডার নেই, এখানে কিন্তু পাইপ সিস্টেম। এখানে জিনিসপত্র কিনে নিয়েছি সুইগি থেকে, নিয়ে ছেলের খাবার দাবার বানিয়ে নিচ্ছি, নিজেদেরও একটু আধটু করে নিচ্ছি, আর বাকি সব বাইরে থেকে অর্ডার করে খাচ্ছি। এখানে জিনিস রাখা আছে, দরকার পড়লে এখান থেকে নিতে হবে। আর এটা বাইরে আছে, যেখানে ওয়াশিং মেশিন রাখা আছে কাপড় কাচার জন্য। এই যে বেশ ভালো সুবিধা রয়েছে ঘরটায়, সব কিছুই আছে হাতের কাছে, তো সেরকম কিছু প্রবলেম হচ্ছে না। আর আমার ছেলে যেহেতু ছোট, হোটেলে থাকলে পরে ওর খেলাধুলোয় খুব অসুবিধে হতো, যার জন্য ওর বাবা এত বড় একটা ঘর নিয়েছে। 6 দিনের জন্য আমরা এসেছি, 3 তারিখে আবার ফিরে যাব। তো ছেলে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আমরা এই ঘরটা নিয়েছি। আর ত্রিবন্ধম এখনো ঘুরতে পারিনি, কালকে ঘুরতে বেরোবো। এখন আমরা বেরোচ্ছি। আমরা রেডি হয়েছিলাম পদ্মনাভ স্বামী মন্দিরে যাওয়ার জন্যে। তো যে ক্যাব বুক করেছি সেই ক্যাবের ড্রাইভার জানাচ্ছে মন্দির নাকি এই সময় বন্ধ হয়ে যায়, তাই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে যাচ্ছি ভারকালা ব্রিজে। যাবো 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 যাবো। শেষমেশ তাহলে আমরা একটুখানি ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ,
চলো বারকালা বিচ এট লাস্ট জায়গাটা দারুণ, জায়গাটা খুব সুন্দর জায়গা। খুবই সুন্দর। মানে এখানে এয়ারবিএনবি নিয়ে নর্মাল কোথাও থাকলেও ভালো লাগে। আর সাতজন বন্ধু বান্ধব এসে এয়ারবিএনবি নিয়ে নিজেরা রান্না করে যদি ঘুরে দেখা যায় খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চলুন যাও যাক। কেরালা এসে রাস্তাঘাটে কিন্তু আমরা কোনো রকম নোংরা আবর্জনা দেখতে পাইনি। এখানকার পরিবেশের মানুষজন এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেটা সত্যিই ভালো লাগার একটা বিষয়। আমরাও যদি আমাদের পরিবেশের জন্য একটু যত্ন নিতাম কতই না ভালো হতো। এখানে রাস্তাঘাটে গুটখা, পানের পিক, এমনকি সিগারেট খাওয়াও বারণ, খেলেই কিন্তু জরিমানা। রাস্তা দিয়ে যেতে যেতে এখানে সুন্দর সুন্দর চার্চ দেখা যাচ্ছে, সবুজে সবুজ মনোরম পরিবেশ। কেরালার থেকে ভালো অপশন নেই। দারুণ সুন্দর জায়গা, সুন্দর জায়গা। ওখানে জায়গাটা পৌঁছানো কিন্তু যাওয়ার রাস্তাটাও এত ভালো লাগছে, গাড়িতে সময় কেটে যায়। এই জায়গাগুলো দেখে না আর পাশ দিয়ে সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। পাশ দিয়ে এত সুন্দর সমুদ্রের সিনগুলো দেখছি আমরা, মানে চোখে দেখতে এত সুন্দর লাগছে, কিন্তু ফোনে তোলা যাচ্ছে না। যতক্ষণ না সমুদ্রে যাব ততক্ষণ ভালো করে। এখানে প্রচুর মালায়ালাম লেখা পাবে ডান দিকে। সমুদ্রে চলে এসেছি, এখন নামবো। এই যে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ঠিক টাইমে উঠে পড়েছে। হ্যাঁ একদম পাক্কা। কি করে যাবে, যে হাঁটতে পারছে না, যে জিনিসগুলো দেখেছে নেওয়ার জন্য হাঁটতে পারছে না। এই এই হচ্ছে ভারকালা বিচের পরিবেশ, দারুণ সমুদ্র, দারুণ লাগছে, সুন্দর। কেরালা তো এমনি সুন্দর জায়গা।
অসম্ভব সুন্দর, ঢেউগুলো শুধু দেখুন। আমি এটা দিয়ে দিই। এই যে এদিকে আসো। গুড্ডুরা ভালো লাগছে। আমার ছবি তুলে দাও। ছাড়িস না। ওনার কাছে দৌড়ে চলে গেল, ওনার কোলে উঠে গেল। গুড্ডু! হাই করো। দেখছি শোলটা কোথা থেকে বের হচ্ছে। हिंदी इंग्लिश मैडम इंग्लिश করবো নাকি? হ্যাঁ? খোলে? এই যে এদিকে সমুদ্র আর এইদিকে হচ্ছে এই যে রেস্টুরেন্ট, এখানে এখন খাওয়া দাওয়া করবো। আর তো কিছু আছে বলে মনে হয়। ওই যে ওপরে বিরিয়ানি কি সব আছে। চাউমিন তো পাবো। হ্যাঁ, এই একটা রেস্টুরেন্ট আছে, একটা রাস্তা আছে। যাবো, পরে যাবো। মোটামুটি রাইস আর নুডলস দিস কাইন্ড অফ থিং। ভেজ ফ্রাইড রাইস। এই যে এটা ধরো, এটা ধরো, এটা আমি ধরছি, এটা ধরো, এটা ধরো, এটা ধরে ধরে চলো। How much is for 100 500 তো এখান থেকে অ্যাকচুয়ালি যেগুলো আছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবো। ওকে, তো এখানে 100 গ্রামসের দাম 500, এখানে এরকম লেখা আছে। তো আমরা এখান থেকে চুজ করব, চুজ করলে পরে তারা এখান থেকে সেটা ওজন করবে, ওজন করে সেই হিসেবে আমাদের প্রাইস পে করতে হবে এবং রান্না করে দেবে। এখান থেকে এই যে এটা রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। লাঠিঘাটেও কিন্তু এরকম নেই, কিন্তু আছে ভেতর দিকে, অনেকটা ভেতরে ভেতরে। সমুদ্রের বিচের এত- ওপর না, বিচের ওপর কিন্তু এরকম নেই। আমরা কটায় বেরিয়েছি? ওখান থেকে হ্যাঁ, 3:45 মতো। 3:45 আমরা বেরিয়েছি। কেরালা এসছি আমরা 29 তারিখে এসেছি। 29 তারিখে এসছি। 30, 31, আজ দিনে 4 নম্বর দিন চলছে। আমি খাবার খাচ্ছি। খাবার চলে আসছে, এখন আমরা খাবো। যাবো 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 যাবো, খেয়ে নিই আমরা, তারপর যাবো। রান্নাটা কিন্তু দারুণ করেছে। আমরা যেখানে আছি সেখানকার রান্নাও বেশ ভালো। যে অর্ডার করে করে যে আমরা খাচ্ছি, ছিল যে আমার ছেলেরও ভালো লেগে গেছে। না,
নাম দিচ্ছি তো। এখানে বিলটা পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি চিকেন টিক্কা মশালা ওদের মেনুতে ছিল না, বাট আমাদের জন্য স্পেশালি বানিয়েছিল। এটা নিল 350। আমরা যে নুডলসটা দিয়েছিলাম ওটা 180, ফ্রাইড রাইস 200। লস্যিটা খুবই ভালো ছিল, সারপ্রাইজিংলি দামটা অনেক কম, 60 টাকা করে। আর জলের বোতলটা ঠিকই আছে, 1 লিটার আমরা নিয়েছিলাম, 30 টাকা নিয়েছে, মার্জিনের থেকে 10 টাকা বেশি। এবং টোটাল এত কিছু খাওয়ার পর আমাদের 940 বিল হয়েছে। তো জায়গাটা কিন্তু আমি বলবো মানে ভ্যালু ফর মানির জন্য অসাধারণ। আমি যত জায়গায় ঘুরেছি এতটা সুন্দর ভ্যালু ফর মানি আমি কোথাও পাইনি। আমাদের একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা এগ নুডলসে 3 জনের খাওয়া হয়ে গেছে। এবং টিকি মশলাটা তো অসাধারণ ছিল, দুর্দান্ত, খাওয়া খুব সুন্দর। আপনারা আসলে পরে বারকালা আসলে এই জায়গাটায় অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের টোটাল বিল। সুন্দর খাওয়া দাওয়া হলো, সুন্দর সময় কাটালাম অনেক দিন পরে। The food was great. ওনাদের রাঁধুনিটা দারুণ, এত সুন্দর রান্না করেছে, পুরো মুখে মিলিয়ে যাচ্ছে। আমি সচরাচর সব জায়গায় খাই না, আর বাইরে তো আমি খাওয়া দাওয়াটা খুবই কম করি, খেতেই চাই না, কিন্তু এখানে এসে খাওয়া দাওয়াটা করলাম। চিকেন টিক্কাটা এত সুন্দর ছিল, খুব ভালো, এত সুন্দর লাগলো মানে বললে বোঝাতে পারবো না। বাটার টিকি মশলা, মানে কেরালায় এসে এত সুন্দর খাওয়া পাবো বিচে, এখানে দারুণ লাগলো। লাস্সিটাও খুব সুন্দর ছিল, তারপর চাউমিনটাও খুব ভালো ছিল। এখন আমাদের উঠতে হবে সামনের দিকে, কোনো যাক, দেখি এখন কোথায় যাই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বল খেলা হচ্ছে, হাওয়া ই করলেই চলে যাবে। এইটা নাও, শুধু একটা নাও। এই তো দিয়েছে তো। ও যে দেখতে পাচ্ছেন, ওটার হাতে দিয়ে দাও, শান্ত হয়ে যাবে। এইটা ওটার হাতে দিয়ে দাও, শান্ত হয়ে যাবে। আপনি কোথা থেকে? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে? আচ্ছা, কলকাতার হাবড়া। আচ্ছা আচ্ছা, এখানে কি থাকেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আর কি নিবি তুই? নেওয়ার জায়গাই তো নেই। আরো ওটা আমাকে একটু দে, আমার একটু দে। ও এর মধ্যে তো ইয়েও আছে। এখন আমরা ওপরের দিকে যাব। কম জন্য কিন্তু খুব ভিড় হয় এখানে, তাই না? অনেকটা তাড়াহুড়ো করে আমরা এখানে এলাম ঠিকই, কিন্তু রেস্ট করার মতো সময় এখানে পেয়ে গেছি। ফ্লাইট 5 মিনিট লেট আছে, তো 8:15 জায়গায় 8:20, তাই তো চাপ নেই সেরকম, আস্তে ধীরেই যাওয়া হবে। পৌঁছতে পৌঁছতে 2টো বেজে যাবে। বোর্ডিং 3 নম্বরে করে দিয়েছে, 2 নম্বরে ছিল, এখন 3 নম্বরে করে দিয়েছে। गेट 2 লেখা, गेट 2 লেখা, বড় মতো गेट 2। এটা আমার নিজের 3rd টাইম আমি ফ্লাইটে চড়ছি, খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো আগের দুবার খুব স্মুথ হয়ে গিয়েছিল, তো এবার বুঝতে পারিনি যে এতটা হবে। তো এখানে আবার এসে আমরা 2 নম্বরে বসেছিলাম, হঠাৎ করে বলছে 3 নম্বর, খেয়াল করিনি। আপনারা যদি খুব একটা ফ্রিকুয়েন্টলি ফ্লাই না করেন ফ্লাইটে আমার মতো, তাহলে পরে যতক্ষণ না আপনি প্লেনে উঠে নিজের সিটে বসছেন ততক্ষণ অবধি কিন্তু রিল্যাক্স করবেন না। একদম চোখ নাক কান খুলে রাখবেন, বারবার বোর্ড দেখবেন, ব্যাগেজে চেক করাবেন, নিজের ব্যাগ চেক করবেন, সব কিছু দেখবেন ঠিক আছে নাকি, বোর্ডিং পাস থেকে সব কিছু। আর হাতে অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টা এক্সট্রা সময় নিয়ে অবশ্যই আসবেন। আমাদের দুবারই ভুল হয়েছে এবং দুবার আমরা যা হ্যাপা ভুগিয়েছি আপনারা
এটা একটুখানি এড়ালে পরে আমাদের মতো এতটা কষ্ট পাবেন না। বাবা হাই করে দাও, বলো গুড, বলো গুড মর্নিং। না ঠিক আছে, লাগবে না, আমি চেক করে মনে করবো, দেখে নিই। আমরা এখন ফ্লাইটে উঠবো, ইন্ডিগো ফ্লাইট আছে আমাদের। বাবা করে না, ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও, পিছনে লোক আছে, ঢুকে যাও। এই যে আমার ছেলের অবস্থা দেখুন, প্লেনে উঠলে পরে কেমন করে। শুরু হয়ে গেল ওকে নিয়ে। আর ফ্লাইটটা অ্যাকচুয়ালি ওর ভালো লাগে না, ও বড় না হলে আমরা আর ওকে নিয়ে ফ্লাইটে চড়বো না। চাপা ওর ভালো লাগে না, খোলামেলা থাকে, ওর ভালো লাগে না এরকম চাপা। আসার সময় এইভাবে নিয়ে এসেছি, খুব কষ্ট হয়েছে, এভাবে নিয়ে আসা যায় না। যাই হোক, সিট বেল্টটা আমার লাগাতে হবে, সিট বেল্টটা লাগাই এখন। ফ্লাইটটা পছন্দ না, পছন্দই হয় না। ও বাসে খুব ভালো করে যায়, এটা ধরো, আর এটা একটু হচ্ছে ধরো, ট্রেন। লাগিয়ে দিই। ফ্লাইটে যেতেই চায় না। फ्लाइट ऑलरेडी छेड़े दिए थे। मराठी भी बोल सकते हैं। आपकी सुरक्षा से इसकी देखभाल करेंगे। बाय बाय त्रिवेंद्रम। हमें बेहद खुशी है कि आज हम आपको हमारे देश के साथ जोड़ सके। मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर लगे हुए। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान recommended to keep your seat। এই যে এটা না ও লাগাতে চায় না, कर्मी दल से এটা ও মনে করে কি এটা বেঁধে রাখা হয়েছে। এই তো উড়েও খুলে দেবো, খুলে দেবো। এখন এই যে উড়বে প্লেন, যাচ্ছে। কিচ্ছু হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উড়ে যা, খুলে দেবো। এই উঠে গেল, এই উঠে গেল। Lying in the dark, pull from all that easy to heart content on feeding more. ত্রিবেন্দ্রম ছেড়ে আমরা চলে যাচ্ছি। বাই বাই ত্রিবেন্দ্রম। Dreaming of more. There lies the lion in the dark, full from all that is eaten, heart content on feeding more from the lion in the dark, pull from all that easy.
হ্যাঁ ওর মতো খেলুক, ভালো করে গেলেই হলো। আসলে এইটুক জায়গার মধ্যেও থাকতে চায় না, বদ্ধ জায়গাটা। রোদ দেখি Heart content on feeding more. আমরা সেই সকালবেলা থেকে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে দৌড়োদৌড়ি করেই যাচ্ছি। এই ফ্লাইট থেকে ওই ফ্লাইট, এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট, তাই চা পর্যন্ত খেতে পারেনি। তাই কিছু খাবার নিয়ে নিলাম ব্রেকফাস্টে সকালবেলা। খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। Lying in the dark, full from all that easy to heart content on feeding more. আমরা হায়দ্রাবাদ চলে এলাম। হায়দ্রাবাদ এয়ারপোর্ট এটা। এখন আমরা নামবো, তারপর এখান থেকে কলকাতা। হায়দ্রাবাদ এয়ারপোর্ট, আমরা এখানে নামলাম। ছেলেকে খাওয়া দাওয়া করাচ্ছি। দেখে আসি হায়দ্রাবাদ টু কলকাতা ফ্লাইট কটায় আছে। এটা হচ্ছে লিফট। ওখানে হায়দ্রাবাদ টু কলকাতা দিচ্ছে না, হুগলি, বিশাখাপত্তনম এখনো আসেনি তো। না, আসেনি। এই ছেলেকে খাওয়াচ্ছে, আমি মেখে দিলাম চিড়ে কলা, ছেলেকে খাওয়ানো হচ্ছে। All passengers are requested to proceed to gate number 6 immediately. Thank you. বাদিকে মেন্স টয়লেট, এটা হচ্ছে বেবি কেয়ার বাচ্চাদের জন্য, আর হচ্ছে লেডিস ওয়াশরুম। ফাইনালি বাড়ি যাচ্ছি কলকাতা। আর নেই এই যে মালপত্র গাডারগুলো দিয়ে দিয়েছি। খেলো। আমি কলকাতা থেকে ত্রিভান্দাম আসার সময় ছেলের জন্য কয়েকটা খেলনা আর রাবারের প্যাকেট নিয়ে আসছিলাম। ভেবেছিলাম যদি একদম থাকতে না চায়, খুবই বিরক্ত করে, তাহলে ওকে এই রাবারগুলো বের করে দেব। তো ওকে আর সামলানো যাচ্ছে না জন্য রাবারগুলো বের করে দিলাম, যাতে ওর মনটা ভুলিয়ে ভালিয়ে কলকাতা অবধি পৌঁছানো যায়। তো রাবারগুলো দিয়ে কিন্তু সত্যি কাজ হয়েছে। আর নেই। রাজীব গান্ধী এয়ারপোর্ট।
এটা কি কালার? এটা কি কালার? ব্লু। ব্লু। গ্রিন কোথায়? গ্রিন 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 কোনটা? গ্রিন কোনটা? গ্রিন গ্রিন কোনটা? গ্রিন কোথায়? গ্রিন হ্যাঁ কোথায় গ্রিন? গ্রিন কোথায়? ইয়েলো কোনটা? ইয়েলো? ইয়েলো হ্যাঁ গ্রিন। গ্রিন ইয়েলো ওয়াও কই? ইয়েলো? ইয়েলো কই? Wow. ইয়েলো কই? ইয়েলো? এটা এখানে লাগাও দেখি। এখানটা লাগাও দেখি। ওটা দেখলেই ওরকম করে এরকম কর, এরকম কর। में आपका स्वागत है। कोलकाता 1 घंटे और 45 मिनटों की दूरी पर है। मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें।